আসসালামু আলাইকুম। তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, বার্ষিক পরীক্ষা ২০২৪ নৈর্ব্যক্তিক অভিজ্ঞতা প্লাস রচনামূলক প্রশ্ন এখান থেকে এই দুইটি অংশ থেকে আমি তোমাদের এই ভিডিওতে নৈর্ব্যক্তিক অভিজ্ঞতা অর্থাৎ নৈর্ব্যক্তিক অংশ, বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর তোমাদেরকে দেখিয়ে দেব। এর পূর্ণ মান হচ্ছে ২৫। এই প্রশ্নটি হচ্ছে তোমাদের পাঞ্জাবি প্রকাশনী থেকে, তোমরা যারা পাঞ্জাবি প্রকাশনী থেকে সাজেশন সংগ্রহ করে তোমাদের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই প্রশ্নগুলো। তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো যদি সলভ করে দেয়া আছে এগুলো দেখে যাও, পরীক্ষায় 100% কমন পাবা। এবং ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে, যাতে করে এই ধরনের ভিডিওগুলো সর্বপ্রথম আমি তোমাদের মাঝে শেয়ার করতে পারি। এবং জানুয়ারি মাস থেকে তোমাদের প্রত্যেকটি বিষয়ের উপর আমি ক্লাস নেব, যেমন গণিত, বিজ্ঞান, 9-10 এর জন্য রয়েছে পদার্থ রসায়ন, জীব, পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর জন্য রয়েছে বিভিন্ন বিষয়ের উপর টিউটোরিয়াল। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। বহু নির্বাচনী প্রশ্ন, সঠিক বা সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লেখো। প্রশ্ন নং 1 থেকে 15। প্রতিটি প্রশ্নের মান, এখান থেকে তোমাদের 15টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের উত্তর সহকারে আমি দেখাবো। প্রশ্ন নাম্বার 1, সংখ্যা লেখার সঠিক পদ্ধতি। কোশ্চেন 2, একটি বাক্সের দৈর্ঘ্য 6 সেমি, প্রস্থ 5 সেমি এবং আয়তন 90 ঘন সেমি হলে উচ্চতা কত সেমি? কোশ্চেন 3, 1110111 বন্ধনী ক্লোজ 2 অর্থাৎ বাইনারি সংখ্যাটির ডান থেকে দ্বিতীয় ও পঞ্চম অঙ্কটির স্থানীয় মানের পার্থক্য। কোশ্চেন 4, ABCD চতুর্ভুজের শীর্ষ 4টি স্থানাঙ্ক যথাক্রমে 1,2 বন্ধনী ক্লোজ, -5,6 বন্ধনী ক্লোজ, 7, -4 বন্ধনী ক্লোজ এবং A,-2 বন্ধনী ক্লোজ এর ক্ষেত্রফল 0 হলে। কোশ্চেন 5, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 3:4 হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? কোশ্চেন 6, কোনো বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এর ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে কেন্দ্র হতে জ্যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? কোশ্চেন নাম্বার 7, 4 মিটার ইন্টু 4 মিটার ইন্টু 4 মিটার আয়তকার স্টোর রুমে কয়টি 1 মিটার ইন্টু 4 সেন্টিমিটার ইন্টু 6 সেন্টিমিটার আকারের বক্স রাখা যাবে? উত্তরটি তোমাদের গ, এখান থেকে দেখে নিবা। আমরা বাকি অংশের সমাধান এবং প্রশ্নগুলো অন্য একটি ভিডিওতে করে দেখাবো, চাইলে চ্যানেলে ঘুরে তোমরা প্রশ্নগুলো দেখে নিতে পারো। কোশ্চেন 8, n এর মান কত হলে n², 2 বন্ধনী ক্লোজ, n,1 বন্ধনী ক্লোজ ও 0,0 বিন্দুত্রয় সমরেখ হবে? কোশ্চেন নাম্বার 9, 10110001 বন্ধনী ক্লোজ 2 অর্থাৎ এখানে বাইনারি এর 1 এর পূরক কত? এখানে অ্যান্সার দেয়া আছে। কোশ্চেন 10, কোনো আসল 5 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফার হার কত? উত্তর দেয়া আছে। কোশ্চেন 11, x অক্ষের সমান্তরাল ও ধনাত্মক দিকে 3 একক দূরত্বে অবস্থিত সরলরেখার সমীকরণ নিচের কোনটি? কোশ্চেন 12, 110.101 বন্ধনী ক্লোজ 2 ও 110.001 বন্ধনী ক্লোজ 2 এর যোগফল নিচের কোনটি? কোশ্চেন 13, x² - 1, x² + 2x - 3 ও x² + 4x + 3 এর লসাগু নিচের কোনটি? কোশ্চেন 14, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে
কোনো চাপ কেন্দ্রে ৪৫ ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তচাপটির দৈর্ঘ্য কত? কোশ্চেন ১৫, টাকায় ৩টি দরে পণ্য কিনে টাকায় ২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এক কথায় উত্তর, দ্রষ্টব্য সরবরাহকৃত উত্তরপত্রে প্রশ্নের উত্তর লেখো। প্রশ্ন নং ১৬ থেকে ২৫। প্রতিটি প্রশ্নের মান ১, এর পূর্ণমান ১০। কোশ্চেন ১৬, বন্ধনী 1 বন্ধনী -7.5, বন্ধনী ক্লোজ ও বন্ধনী 3, -2.5 বন্ধনী ক্লোজ বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? কোশ্চেন ১৭, ৫% হার চক্রবৃদ্ধি মুনাফায় ৮,০০০ টাকা ৩ বছরের জন্য বিনিয়োগ করা হলো। প্রতি ৪ মাস অন্তর মুনাফা হিসাব করা হলে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রে n এর মান কত ব্যবহার করতে হবে? কোশ্চেন ১৮, 24, x⁴ y⁷, 19x z⁴ রাশি দুইটির গসাগু কত? কোশ্চেন ১৯, পূর্ণাংশ ও ভগ্নাংশকে যে পয়েন্ট আলাদা করে তাকে কি বলে? কোশ্চেন ২০, 3x - 2y - 1 = 0 রেখার ঢাল কত? কোশ্চেন ২১, ২০ একক ধার বিশিষ্ট কোনো ঘনকের প্রতিধারকে ৪ একক, ৭ একক এবং ৫ একক এই তিনটি দৈর্ঘ্যের খণ্ডে কাটা হলে 8x7x5 আকারে কতগুলো ঘনবস্তু পাওয়া যাবে? কোশ্চেন ২২, গাণিতিক গড় x = a + f1u1/n × h হলে u1 দ্বারা কি বোঝায়? কোশ্চেন ২৩, ব্যাংকে ৮% সরল মুনাফা হারে ১০০ টাকা জমা রাখলে ২ বছর পর কত টাকা মুনাফা পাওয়া যাবে? কোশ্চেন ২৪, মধ্যক = 38.33, L = 30, FM = 6, H = 10 এবং N = 20 হলে FC এর মান কত? কোশ্চেন ২৫, 1/2π ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধির মান কত? ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং কমেন্ট করে জানিয়ে দিবা তোমাদের কোন প্রকাশনী থেকে প্রশ্ন করা হচ্ছে। এই প্রশ্নটি হচ্ছে তোমাদের পাঞ্জারি প্রকাশনীর। তোমরা যারা পাঞ্জারি প্রকাশনী থেকে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই প্রশ্নটি, এবং বাকি যে প্রশ্নগুলো রয়েছে আমি অন্য একটি ভিডিও করে তোমাদের আপলোড করে দেব, চাইলে ওখান থেকে তোমরা সংগ্রহ করে পড়ে নিতে পারো। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।